নোয়াপাড়ার দেশবন্ধু নগরে বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভোট প্রচারে বেরিয়ে ব্যারাকপুর থেকে গুন্ডারাজ খতমের প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক, কিন্তু ভোটে জিতে তিনি সাংসদ হবার পর ব্যারাকপুর জুড়ে পরবর্তী হিংসা অব্যাহত। সোমবার মধ্যরাতে নোয়াপাড়া এক মণ্ডলের বিজেপির সাধারণ সম্পাদক ধনঞ্জয় মালোর বাড়িতে ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি নেতা ধনঞ্জয় মালোর অভিযোগ, তৃণমূলের গুন্ডা বাহিনী এসে বাড়ির সদর দরজার প্রধান গেট ভেঙে দিয়েছে, এমনকি গেটের একটা অংশ ওরা নিয়ে গিয়েছে, এমনকি হামলাকারীরা দেখে নেবার হুমকিও দিয়েছে। অভিযোগের ভিত্তিতে নোয়াপাড়া থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে একজনকে আটক করেছে। ধনঞ্জয় বাবুর অভিযোগ, মঙ্গলবার সকালে ফের দুজন বাড়িতে আসে, ধৃতকে পুলিশ না ছাড়লে ওরা দেখে নেবার হুমকি দিয়ে যায়। বলতে রাতে আমরা যথারীতি প্রতিদিনের মতো করে নিয়ম করে শুই, রাত্রে একটু রাত হয়েছিল, তা আমার ঘুমটা লেগে গেছিলো। এসি চালানোর পরে যেটা হয় আর কি, চোখ লেগে যায়। কিন্তু কালকে এত জোরে টিনের আওয়াজ হচ্ছে মনে করে আমরা উঠিনি। পরে দেখি এত জোরে আওয়াজ, যেটা সহ্য করা যায় না। বাইরে বেরিয়ে দেখি কিছু তৃণমূলের সমর্থক, তৃণমূলের গুন্ডাই বলতে পারেন, তারা এসে দরজা মানে এমন জোরে ধাক্কাচ্ছে, আমি ভুল করে লাইটটা জ্বেলে দেওয়াতে তারা অ্যালার্ট হয়ে যায় এবং অ্যালার্ট হয়ে যাওয়ার পরে তারা পালিয়ে চলে যায় এবং তারা যথারীতি ওইটাকে ভাঙে তো ভেঙে ফেলে দেয় এবং আওয়াজ করে যে কোন বাবা আছে, কালকে আমরা দেখে নেব। এই কথা বলতে বলতে চলে যায় এবং তাদের মধ্যে বেশ কয়েকজনকে আমরা দেখেও নিই, কিন্তু ছবিটা তুলতে পারিনি। ছাদে গিয়ে যখন যাই তখন তারা চলে যায় অলরেডি। ভাঙচুর করতে বলতে আমার সদর দরজা যে মেন গেট আর কি, বাউন্ডারি দরজা, সেই দরজাটা ভেঙেছে এবং ভেঙে শুধু নেই, আজকে সকালবেলা সেটা গুমও করে দিয়েছে। এবং আমরা লোকাল থানাকে জানাই, লোকাল থানা জানতে পারলে লোকাল থানা তখন আসে এবং কয়েকজন সিআরপিএফ ছিলেন সাথে, তারা যেভাবে হোক তাদের একজনকে ধরেছে এবং আরেকজনের বাড়িতে যায় এবং তারা পালিয়ে যায়, পেছনে দরজা দিয়ে চলে যায়। তো বাকি যে দুজন আছে, তারা দুজন আজকে সকালবেলা এসে আমার থ্রেডিং করেছে যে প্রাণে মেরে ফেলতে পারি, আমি ক্রিমিনাল আছি, সুতরাং ভয় থাকলে তাহলে ওই যে যাকে ধরেছে তাকে ছেড়ে দেওয়া হয়। জানো ক্রিমিনাল আছে টুবাই বলে ছেলেটাকে জানতাম, সম্পর্ক ভালো ছিল, তার রাস্তাঘাটে দেখা হলে হাই হ্যালো, বা এর বেশি কিছু ছিল না। কিন্তু ইদানিং যে সে এরকম সর্বনাশ করবে আমার এই জয় পরাজয়কে কেন্দ্র করে, আর হেরে গেছি মানে অলরেডি আমাদের ভারতীয় জনতা পার্টি করি বলে দলটা, তার আমরা খেসারতটা এইভাবে দিতে হবে সেটা আমার জানা ছিল না। ভারতীয় জনতা পার্টি দল করি এবং নোয়াপাড়া মণ্ডল 1-এর জেনারেল সেক্রেটারি আমি। নোয়াপাড়া 1-এর জেনারেল সেক্রেটারি জিএস। যারা এসেছিল তাদের প্রতিনিয়ত দেখেছি মিটিং মিছিলে যেতে এবং এখানকারই লোকালেরই, কেউ দক্ষিণপাড়া থাকে, কেউ লোকালের উল্টো দিকের বাড়ির একজন টিএমসি। তারা প্রত্যক্ষভাবে টিএমসি করে। পুলিশকে যখন বলি তখন পুলিশ কিছুক্ষণ পরে হলেও পুলিশ আসেন, তারা গাড়ি আসেন সিআরপিএফ সহ, এবং এসে তারা একজনকে ধাওয়া করে হোক যেভাবে হোক ধরে এবং সেখান থেকে ধরে যে আমাদেরই একজন এই আছে ভাই, সে এখানে এসেছে, জাস্ট কিছু আমার সাপোর্টও করেনি, কিছু বলেনি, কিন্তু যেহেতু আমার বাড়িতে এসেছে তার সে রুজি রোজগারের জায়গা, দোকানটা, সেটাও একদম ভেঙে গুড়িয়ে দেয় এবং সেটা গেলেই আপনি দেখতে পারবেন খুব প্যাথেটিকভাবে। সে থাকলে আর নতুন করে আমাকে তাকে তৈরি করতে হলে, সে লোকাল চেয়ারম্যানের কাছে যখন যায়, লোকাল চেয়ারম্যান নাকি তাকে বলেছে যে ঠিক আছে তোরা বানিয়ে নিস, তাহলে খরচা দিয়ে দেবো। এটা তার যথোপযুক্ত উত্তর হলো কি না আমি জানা নেই, কিন্তু সেই অন্যায়ের কোনো পানিশমেন্ট, পরিবার নিয়ে ভীষণ আতঙ্কে আছি। বউ বাচ্চা নিয়ে থাকি, বাচ্চা 3 বছর বয়স, আপনারা দেখতে পাচ্ছেন। কালকে শরীর প্রচণ্ড খারাপ ছিল, জ্বর প্রচণ্ড, 2 দিন ধরে জ্বর, সেই জ্বর নিয়ে একটা আতঙ্কে রয়েছি, তার মধ্যে একটা উল্টে আতঙ্ক। ধনঞ্জয় বাবুর স্ত্রী পুষ্পমালা বলেন, সোমবার মাঝরাতে তৃণমূলের সোনা, টিম, টুবাই, গুল্লু 4 জন তাদের বাড়িতে হানা দেয়। স্বামী বিজেপি করার অপরাধে বাড়ির মেইন গেট ওরা ভেঙে দেয়, যদিও পুলিশ টিম নামে একজনকে পাকড়াও করেছে। পুষ্পদেবীর আরও অভিযোগ, মঙ্গলবার সকালে টুবাই ও গুল্লু এসে দরজায় ধাক্কাধাক্কি করে। ওরা হুঁশিয়ারি দিয়ে বলে গেছে টিম ছাড়া না পেলে পরিণাম খুব খারাপ হবে। কাল রাত্রে 1:45-র সময় এসে 4 জন, সোনা, টিম আর হলো তোমার টুবাই আর গুল্লু বলে ছেলেটা, 4 জন এসে মাতলাম্য করে এসে দরজা পিটিয়ে রীতিমতন ভেঙে দিয়ে গেছে। মেন গেটের দরজা ভেঙে দিয়ে গেছে, রীতিমতো ঠের দিয়ে গেছে। বলেছে যে কোন লোক আছে দেখে নিয়ে আয়। হ্যাঁ, টিএমসি পার্টি করে, যেহেতু টিএমসি, আমরা বিজেপি, যেহেতু বিজেপি আমার হাজব্যান্ড করে সেহেতু বিজেপি। আর ওরা রীতিমতন এসে ঠের দিয়ে গেছে যে ওরা বেরোক, দেখছি কি করে না, কেউ কিছু করতে পারবে না। আমরা এসে বলছি যে কে যত লোক আছে তুই ডাক, কেউ কিছু করতে পারবে না। রীতিমতন গেল। যাই হোক,
পুলিশ প্রশাসন আমরা কমপ্লেন করেছি, করার পরে পুলিশ প্রশাসন আমাদের 3টের সময় এসেছে, এসে নিয়ে ওদের এক গ্যাংয়ের দলের থেকে একটা ছেলেকে তুলে নিয়ে গেছে, টিম বলে ছেলে। তুলে নিয়ে যাওয়ার পর 4:45টার সময় এসে আজকেই 4:45টার সময় এসে গুল্লু আর হলো তোমার গুল্লু আর টিম এসে যেহেতু মেন গেটের দরজা টিমকে তো ধরে নিয়ে গেছে, যেহেতু টিমকে ধরে নিয়ে গেছে সেহেতু গুল্লু আর হলো টুবাই বলে ছেলেটা, দুটো ছেলে এসেছিলো আমাদের বাড়িতে, এসে মেন গেটের দরজাটা ভেঙে দিয়ে গেছে, প্লাস ঘরের দরজায় এসে পাঠিয়ে দিয়ে গেছে। বলেছে যদি টিমকে না ছাড়ানো হয় তাহলে ও দেখে নেবে, আর বলেছে তুই রীতিমতন বেরো, রাস্তা দিয়ে খুন করে দেবো। হ্যাঁ, প্রচুর আতঙ্কিত আছি, যেহেতু ফ্যামিলিতে আমাদের কেউ নেই, ও আমি আর আমার ছোট বাচ্চা ছাড়া আমাদের পরিবারে কেউ নেই, সেহেতু খুব আতঙ্কিত। এবং আমি রাস্তা দিয়ে বেরোবো যে আমাকে কিছু করবে না সেটাও আমি ভাবতে পারছি না, কারণ রীতিমতন ও ঠেট দিয়ে গেছে। ও বলছে কোনো অর্জুন সিং বা কোনো কেউ কিছু করতে পারবে না, আর বরঞ্চ এরম বলে গেছে তুই টিএমসি দলের যোগ দে, ওকে বলে গেছে তুই টিএমসিতে আয়, কেউ কিছু করতে পারবে না, অর্জুন সিংও কিছু করবে না, পুলিশ প্রশাসন আমার হাতে বা হাতে খেল। তবে ঘটনায় আতঙ্কিত মালো পরিবার। এই ঘটনা নিয়ে গারুলিয়া পুরসভার পুরপ্রধান রমেন দাস বলেন, তৃণমূলের নাম ভাঙিয়ে যারা অশান্তি করবে তৃণমূল তার দায়ভার নেবে না, তবে কেউ দোষ করলে পুলিশ তাকে ধরবেই, আর প্রশাসনের মতো কাজ করবে। যারা তৃণমূলের নাম ভাঙিয়ে অশান্তি করার চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস তার দায়ভার নেবে না, যারটা শেষে বুঝে নেবে, থানা পুলিশ যা হবে তারা বুঝে নেবে। সেটা ওরা বন্ধু বান্ধবরা, এটা আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে এসেছিলো, আমি বলেছি যেই এই কাজ করেছে আমি বলেছি যে যেইটুকুই ভাঙুক বা যা করুক একে ঘর ঠিক করে দিতে হবে, আর না হলে আমরা কিন্তু পুলিশ দিয়ে তাকে ধরিয়ে দেবো। পরিষ্কার 100%। আমি ওই বিজেপি সবাইকে আমাকে ভোট দেবে নাকি, এমন কোনো মানে আছে না গণতন্ত্রে? কেউ তো আমার বিরুদ্ধে থাকতেই পারে, তা বলে কি সে আমার লোক হবে না, এমন কোনো মানে হয়? সবাই আমাদের ভোটে জিতে গেছে, হয়ে গেছে, বাস। এবার যে এলাকা শান্ত থাকবে, এলাকায় যে যার মনে যে যা রাজনীতি করুক সেই তার ব্যাপার, এখানে আমাদের কোনো নেই। কিন্তু একটা কথা, আমাদের তৃণমূল ভাঙিয়ে কেউ যদি অশান্তি করার চেষ্টা করে আমরা তার পাশে থাকবো না। হ্যাঁ, দোষ করলে আটক করবে, দোষ করলে আটক, প্রশাসন মতো চলবে, এখানে আমাদের কোনো কিছু বলার নেই। প্রশাসনের মতন চলবে। তা দিতেই পারে কেউ কি যদি দলের মতো, আমি তো পরিষ্কার কথা বললাম, তৃণমূল কংগ্রেস তার দায়ভার নেবে না যদি তৃণমূলের নাম ভাঙিয়ে কেউ অশান্তি করার চেষ্টা করে।